আয়লা বা আমফানের পর ফের মে মাসে ঘূর্ণিঝড়ের দেখা মিলেছে। বিগত কয়েক বছরে মে মাসে বারবার আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। মে মাস মানে যেন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ভয়। আমফান, ইয়াস বা অশনের সাথে পরপর অনেকগুলি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে মে মাসেই। সম্প্রতি মে মাসে দেখা দেওয়া ঘূর্ণিঝড় রেমাল আবারও একটি প্রশ্নের জন্ম দিয়েছে। মে মাসে কেন ঘূর্ণিঝড়ের প্রবণতা এত বেশি? তবে কি মে মাসের সাথে ঘূর্ণিঝড়ের সম্পর্ক রয়েছে? এ বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত মন্তব্য করেছেন, লো প্রেশার বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস। আর এই সাইক্লোজেনেসিস কতগুলি অনুকূল পরিস্থিতিতে তৈরি হয়, যার মধ্যে অন্যতম হল ওয়ার্ম সি সারফেস টেম্পারেচার। সোমনাথ দত্তের দাবি, মার্চ, এপ্রিল, মে অর্থাৎ গরমকালে সি সারফেস টেম্পারেচার বা সমুদ্রের জলের উপরে যে তাপমাত্রা তা অনেকটা বেশি থাকে। আর শুধু বেশি নয়, তা জলের প্রায় 50 মিটার গভীর পর্যন্ত থাকে। সেই কারণে মার্চ, এপ্রিল, মে, কখনো কখনো জুন মাসেও ঘূর্ণিঝড় তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 2009 সালের মে মাসে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আয়লা। 2019 সালের মে মাসে ঘূর্ণিঝড় ফণী এবং 2020 সালের মে মাসে এসেছিল আমফান। এমনকি গত বছর মে মাসে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মোখা। এছাড়া আরও রয়েছে ইয়াস, মহাসেন, রোয়ানো, মোরা সহ অনেক ঘূর্ণিঝড়। আর এবার আলোচনা শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। প্রশ্ন একটাই, বারবার এই মে মাসে কেন তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়? এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, বর্ষার শুরুতে বা এপ্রিল এবং মে মাসেই ঘূর্ণিঝড়ের উপযুক্ত মৌসুম। স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশ ভূখণ্ডে মে মাসে আঘাত হানে প্রলয়ঙ্কারী অনেক ঘূর্ণিঝড়, যার মধ্যে 1961 সালের 9 মে অতি প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানে বাগেরহাট ও খুলনা অঞ্চলে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 161 কিলোমিটার। প্রায় 11,500 মানুষ মারা যান ওই ঝড়ে। তদ্রূপ 1997 সালের 19 মে বাংলাদেশের সীতাকুণ্ড ও এর আশেপাশের এলাকায় আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, যার ঘন্টায় 232 কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে 15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। শুধু মে মাসে নয়, এপ্রিল, জুন সহ অক্টোবর, নভেম্বর মাসেও আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। এতে হতাহত হয়েছে অসংখ্য মানুষ আর আশ্রয়হীন হয়েছে অনেকেই। প্রলয়ঙ্কারী এই দুর্যোগ আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির কাছে আমরা কতটা তুচ্ছ। শেয়াব আবরার, CCN।